নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা দেখছেন জবাব চায় বাংলা। যারা হকার ভাই বোনেরা রয়েছেন, যারা হকার বন্ধুরা রয়েছেন, এই মুহূর্তে আমাকে দেখছেন, অনিশ্চয়তার মধ্যে আপনাদের রাত কাটছে হয়তো। আবারও বলছি, আমার সীমিত ক্ষমতায় আমরা যতটা পারবো আপনাদের এই দুর্দশার মুহূর্তে আপনাদের খবর আমরা দেখাবো। ময়ূক আপনাদের পাশে থেকে আপনাদের দুর্দশার খবর দেখাবে। অবশ্যই যদি আপনারা বেআইনি কাজ করেন, তার জন্য আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তারা সেই সমস্ত কাজ করবে। কিন্তু আপনাদের বলছি, আপনাদের দুর্দশার খবর আমরা চেপে যাব না অন্য চ্যানেলের মতন, মিনমিন চ্যানেলের মতন। এবার গোটা বাংলার মানুষকে কয়েকটা কথা বলি। আমি ময়ূক রঞ্জন ঘোষ, জবাব চায় বাংলাতে প্রতিদিন আসি, কিন্তু আজ কয়েকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সরাসরি নির্দেশে রাজ্যে এবং বিশেষ করে কলকাতা শহরাঞ্চলে গরিব হকারদের উচ্ছেদ করে দেওয়া হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সরাসরি নির্দেশে কিছু নির্দিষ্ট অঞ্চলের, আবারও বলছি, কিছু নির্দিষ্ট এলাকার হকারদের উচ্ছেদ করে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়তো ধরে নিতে হয় কিছু এলাকার হকারদের উচ্ছেদ করা হলো না। আপনারা বলুন কোন এলাকার হকারদের উচ্ছেদ করা হলো না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিরোধীরা বলছেন যে ভোট ব্যাংক বাঁচানোর রাজনীতিটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিচ্ছেন, দেখো এদের তুলে দিচ্ছি, বিদেশিদের বসার জায়গা করে দিচ্ছি। কেন এই কথাটা বলছেন? নির্দিষ্টভাবে বিরোধীরা যে কথাটা বলছেন, এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি রোহিঙ্গা কলোনিগুলোকে মুক্তাঞ্চল বানিয়ে রাখা হয়েছে। সেখানে কোনো উচ্ছেদ অভিযান হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি রোহিঙ্গারা এই বাংলাতে, অর্থাৎ বিদেশি যারা, আমার আপনার যে থালা আছে সেই থালায় যারা ফুটো করছে, আমাদের থালায় ভাতে যারা ভাগ বসাচ্ছে, তাদের উচ্ছেদ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদটা করছেন আসলে এই বাংলাতে, এই কলকাতাতে যারা বছরের পর বছর, দশকের পর দশক রয়েছেন, তা সে অনাদি কাকা হোক বা আব্দুল চাচা হোক, আমাদের বাংলার যারা ভূমিপুত্র তাদেরকে বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথের মডেল যেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করছেন। সেই আব্দুল চাচা বা অনাদি কাকা যারা এই বাংলার, যারা রোহিঙ্গা নয়, রোহিঙ্গা কলোনিতে উচ্ছেদ হয় না বিরোধীরা বলে। যেখানে উচ্ছেদ হয় সেখানেও মেপে ঝেপে বেছে বুছে উচ্ছেদটা হচ্ছে। তাদের মধ্যে থেকে যারা এই মুহূর্তে হাহাকারটা করছেন, যারা এই মুহূর্তে জানেন না যে কাল সকালটা কিরকম যাবে, তাদের কয়েকজনের প্রতিক্রিয়া দিয়ে আজ জবাব চায় বাংলাতে আমি শুরু করব। আমি শুনবো, আপনি শুনবেন এবং ভাববো কয়েকটা কথা, যেটা তাদের প্রতিক্রিয়াটা শোনানোর পরে আমি বলবো। মারা যাবো, এরা ভোটের আগে এখানে কেন বলিনি? এগুলো ভোটের আগে এখানে কাউন্সিলর বিনু মন্ডল, বিনু দাসে বললো দোকানগুলো থাকবে, যাবে না। বলেছিল কাউন্সিলর আমাদেরকে সরাতে বললো। এবার আমরা কি করব আপনি বলুন না, কোথায় যাবো? আমরা তো এই করে খাচ্ছি, পাঁচখানা ফ্যামিলিকে সংসার চালাচ্ছি। তুলবার থাকলে অনেক আগে দিয়ে তুলে দিত। কত বছরের দোকান আপনার? 35 বছর। কার অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন? ইউনিয়ন, আমাদের ইউনিয়নের দোকান, ইউনিয়নের অনুমতি নিয়ে ফুটপাতের উপর দোকান দেওয়া যায়? আমরা কি করব? আমাদের পুরসভার অনুমতি নিয়েছিলেন? না, কলকাতা পুরসভার, পুলিশের অনুমতি আমাদের যেরকম কেস দেই, কেসের টাকা নিয়ে যায়। কোন নেতাকে টাকা দিতে হয়েছে এর জন্য? আমি বসে আছি 15 বছর। এখন পুলিশ কি বলছে? এখন বলছে উঠে যেতে। কি করবেন? 15 বছর কেউ পাওয়া যায়নি। 1.5 বছর ধরে এটা চলছে। এখানে অম্বুজা প্রজেক্ট করতে আসার পর থেকে এটা বেশি করে শুরু হয়েছে। অম্বুজা প্রজেক্ট করতে এসছে, অম্বুজা প্রচুর পরিমাণে টাকা দিয়েছে, তাহলে এতটা হয় না। এরা সবাই আমার বাংলাতে ভোট দেয়। এরা সবাই একটা সময় তৃণমূল কংগ্রেসের জন্য মিছিল করেছে। এরা সবাই বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছে। এরা সবাই হকার ইউনিয়ন কোনো না কোনোভাবে করে। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন আর যে কথাগুলো আসলে ভোট মিটে গেলে বলেন, দুটোর মধ্যে আলাদা মনে হচ্ছে না?
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে চপ শিল্পের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেন ঘুগনি বেচার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাখতে চাই, যারা ঘুগনি বেচেন, যারা চপ শিল্প তার যে স্বপ্ন, সেই চপ শিল্পের স্বপ্ন দেখেন, তারা চপ শিল্পটা করবেন কোথায়? মহাকাশে না নবান্নের ছাদে? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন তিনি আসলে কি কি জিনিস এনকারেজ করেছিলেন এই বাংলাতে। এই বাংলাতে তো সিঙ্গুরের ফ্যাক্টরিটা এনকারেজ করা হয়নি, এই বাংলাতে তো নন্দীগ্রামে কেমিক্যাল হাব এনকারেজ করা হয়নি, এই বাংলাতে তো সেক্টর 5 এর পরে সেক্টর 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কোনো আইটি হাব, কোনো টেকনিক্যাল হাব, কোনো ম্যানুফ্যাকচারিং হাব এনকারেজ করা হয়নি। এনকারেজ করা কি হয়েছিল? ল্যাংচা হাব। এনকারেজ করা কি হয়েছিল? কাশফুলের বালিশ বানানো। এনকারেজ করা কি হয়েছিল? ঘুগনি বেচো, ফুল নিয়ে বেচো, ফুচকা বেচো। সেগুলো বেচবো কোথায় ভাই? বেচবোটা কোথায়? স্পেনে গিয়ে? সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে গিয়ে নিজে টিএমটি বারের কোম্পানি সেটা ঘোষণা করে এসেছিলেন। আমি আমার চপ শিল্পটার ঘোষণা কোথায় করব? হকার হিসেবেই তো আমাকে এই কাজগুলো করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, হয়তো আমরা ভোলাতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাবো, তারপর আরেকটা কাটাছেড়া করতে হবে। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে।